নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাগনিক দেবনাথ রিভিউ। আজকে হচ্ছে 31 ডিসেম্বর 2024, বছরের শেষ দিন। সবাইকে এটাই বলতে চাই যে নতুন বছর পড়বে আর কয়েক ঘন্টা পরেই। তো সবাই নতুন বছর ভালোভাবে সবার যাতে যাক, ঠিক আছে, আনন্দ করে কাটাও। আচ্ছা, এবার এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে একটাই। কালকে রাত্রিরে একটা আপডেট পেয়েছি, সেটাই আমি তোমাদের সঙ্গে এবার শেয়ার করবো। জানি না কতজন পেয়েছো বা না পেয়েছো বা দেখতে পেয়েছো। 11 ঘন্টা আগে রথীন্দ্র ফেসবুক পেজ যেটা আছে সেটা কিন্তু একটা আপডেট দিয়েছে, ঐতিহ্যের পানিহাটিও তার সঙ্গে দিয়েছে। যারা সিনেমা দেখতে ভালোবাসো, এটা কিন্তু আমরা অনেকদিন ধরে জানি যে রথীন্দ্রতে কাজ চলছে, ঠিক আছে, অনেক দিন হয়ে গেছে, মাঝে কয়েকদিন আটকে ছিল, কিছু ঝামেলা ছিল, ঠিক আছে, কিন্তু আবার কাজ শুরু হয়ে কিন্তু এখন কিন্তু অনেকটাই এগোচ্ছে কাজ, সেটা আমরা দেখতে পাচ্ছি। রথীন্দ্র থেকে কী আপডেট দিয়েছে যে আমাদেরকে অনেকজন বলছে যে আপনাদের কাজ এত দেরি হচ্ছে কেন। তো তারা বলেছিল আমাদের অনেক ব্যাপার আছে, সেটা আমরা অনেক বলতে পারবো না, ঠিক আছে। এবার যারা সিনেমা প্রেমী মানুষ, যারা সিনেমা দেখতে ভালোবাসে, তাদের জন্য এই ব্যাপারটা ওরা বলতে চায় যে আমরা দিন রাত আমাদের লোকদের কিন্তু এমনভাবেই কাজ করাচ্ছি যাতে সেটা রেডি হয়ে যায়। এবার সব কিছু যদি ঠিকঠাক থাকে আর রেসপেক্টেড ফায়ার ডিপার্টমেন্টের থেকে এনওসি যদি নিয়ে নিতে পারে ঠিকঠাক সময়, এখনও কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে আর অল্প বাকি, তাহলে এপ্রিল 2025-এর মধ্যে কিন্তু আমরা দেখতে পারি। মানে হচ্ছে পয়লা বৈশাখের দিন কিন্তু চান্স আছে খুব বেশি। এটা কিন্তু খুবই একটা ভালো দিক। আর বেশি দিন নেই, জানুয়ারিটা পড়ে যাবে, তারপর ফেব্রুয়ারি, মার্চ, তারপরে এপ্রিল, আর কয়েকটা মাসের অপেক্ষা। তারপরেই সোদপুরের বুকে খুলে যাবে রথীন্দ্র মাল্টিপ্লেক্স নিউ ভার্সন। এটার জন্য কিন্তু অনেক দিন ধরেই অপেক্ষা করেছিলাম। দেখো, সোদপুরে এসে আমার প্রথম সিনেমা দেখা হচ্ছে বাদশাহী আংটি। তারপরে তো অনেক কিছুই দেখেছি। এখন আমি ফার্স্ট দিনটা ভুলবো না, আমি অনেক দিন পরে দেখেছিলাম, ফার্স্ট ডে সেকেন্ড শো দেখেছিলাম অবশ্য ওয়ার, ঋত্বিক রোশন, ওয়ারএফ, তারপরে তোমার টাইগার শ্রফ। তারপরে অনেক সিনেমাই আছে, একটা কী বলতো, একটা লাগোয়া হয়ে যায়। তো একটা ইমোশন, সোদপুরে এসে যে রথীন্দ্র আবার নতুনভাবে খুলছে, এটাই হচ্ছে একটা ব্যাপার। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।